খালি হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশ এবং প্রবাসে যারা আছেন তারা আলহামদুলিল্লাহ যে প্রস্তুতি চন তারা আসিয়া বহুত পরিশ্রম করে সারা রাত ঘুমান খালি এই আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে চলে যার আমরা দোয়াই আর সহযোগিতায় তো দোয়া করিবেন আজিয়ার প্রস্তুতি। ইমাম সাহুদুরিয়া মোস্তাফিজুর রহমান যাবে আর বড় ভাই তহিদ ভাই আসিয়া এবার মহাজন বাবুরসি এবার তো আসলে কষ্ট সীমা নাই বেশি কষ্ট করে ভাইয়ে বাবুল ভাই আছে আর জাহিদ ভাই হাফিজ উমর ফারুক তারপরে আছে আলহামদুলিল্লাহ ছোট ভাই আলমিন আছে সুলাইমান কিছু হওয়া নাই তারা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের পূর্ব সম্বল হায়দারি ফেডার থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আজকেও পূর্ব সম্বল হায়দারি ফেডার পক্ষ থেকে কিছু খাবারের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা অসহায় আছে প্রত্যেকজনের পাশে যেন আমরা সবাই এক একজনে অল্প অল্প হলো এক একজন প্রত্যেকজন সহযোগিতা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে তৌফিক দান করুক এবং প্রত্যেকজন এক একজনের প্রতি আর একজন মুসলমান অবশ্যই খয়রুন নাস মাইয়ারফাউন নাস, একজন মানুষ আর একজন মানুষের উপর করা, এটা হচ্ছে মুসলমানদের একটা ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আর মুসলমান হক হিসাবে এখন বহুত বড় হক, যেহেতু আর মা বোন সকল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক বাড়িঘর অনেকের বিধ্বস্ত গিয়ে একেবারে ধ্বংস গিয়ে এবং অনেক মা বোন আজ পর্যন্ত পানির মধ্যে বসবাস করে, তারা খানা পিনা নাই, তারপরে একেবারে তার অবস্থা খুবই খারাপ। সেই কারণে আমরা হায়দারিপাড়া এলাকাবাসীর পক্ষতুন গত হালিও আলহামদুলিল্লাহ 250+ মানুষের বলে বিরিয়ানির ব্যবস্থা করা গিয়ে এবং আজিও আলহামদুলিল্লাহ এলাকাবাসীর উদ্যোগে এখন বর্তমানে 800 মানুষের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। 800 মানুষ আল্লাহ বিরিয়ানির ব্যবস্থা আগামী হালিয়া ইনশাআল্লাহ আবারও বেশি করে ব্যবস্থা করা দিব। আমার বেগুন দোয়া করিবেন যাতে আরা বিয়াগুনে এলাকাবাসী বিয়াগুনে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পারে। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এগুলি মানবিকতার দৃষ্টিকোণ থেকেও আছে, আবার আমরা মুসলমান হিসাবে বাসকালী আলেম ওলামা আল্লাহর ওলিদের ঘাঁটি এবং এখানে যারা বন্যা কবলিত নিপীড়িত বিশেষ করে পানিতে বন্দী যারা এখনো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের এলাকা এবং আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার একজন বন্ধু ভাই শহীদ ইসলাম ভাই অনেক সহায়তা করেছেন আমাদের এখানে এই আজকের আয়োজনের মধ্যে। প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে চলতেছে। আজকেও আলহামদুলিল্লাহ 800 মানুষের আয়োজন আমরা করছি। বিভিন্ন এলাকায় যাব যেখানে পানি এখনো ঘরের মধ্যে আছে, পাক করতে কষ্ট, তাদের ঘরে ঘরে আমার এলাকার ভাইয়েরা আলেমরা এবং যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পৌঁছে দেবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। এই মানবিকতা, এই সহমর্মিতা, এই ভালোবাসা যেন অব্যাহত থাকে। সবাই যার যার অঙ্গন থেকে যে যতটুকু পারে ততটুকু যেন নিজের এই ভালোবাসার হাতটাকে সম্প্রসারিত করে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তহিদ ভাই জুসমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
দূরে প্রবাসে যারা লাইভে যুক্ত আছেন, যুক্ত হবেন, সকলকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আসলে এটা হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক। আমরা গত 2-3 দিন ধরে এবং 8-9 দিন ধরে আমাদের মানুষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এবং আর্থিকভাবে, শারীরিকভাবে যতটুকু যেভাবে পারা যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আজকেও পূর্বের মতো আমাদের কিছু ভাইদের সহযোগিতায় আজকে তিন ডেক বিরিয়ানির আয়োজন হচ্ছে। বন্যা দুর্গত যে সমস্ত এলাকায় এখনও মানুষ পানিবন্দী আছে, খাওয়ার জন্য, রান্নার জন্য মানুষের ব্যবস্থা করা যাচ্ছে না, ওই জায়গায় আজকে এই খাবারগুলি যাবে। তো সবাই দোয়া করবেন। আসলে এটা হচ্ছে তাদের পাশে থাকার সামান্যতম চেষ্টা আর কি। মূলত তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সমস্ত ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মাছ, রাস্তাঘাট যে ক্ষতি হয়ে গেছে, এগুলি সহজে আসলে ক্ষতিপূরণ করার মতো সম্ভব না। তো আমরা তাদের দুঃখে সামান্য পাশে থাকার চেষ্টা করা, যদি সরকার থেকে এবং বড় বড় বিভিন্ন সংস্থা থেকে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে পুনর্বাসনের জন্য যদি চিন্তা করে, আমার মনে হয় সবচেয়ে বেশি এটাই ভালো হবে। আমরা সকলকে আহ্বান জানাবো, সরকারকেও আহ্বান জানাবো, বিরোধী দলীয় দায়িত্বশীল যারা আছে তাদেরকেও আহ্বান জানাবো, সর্বস্তরের মানুষদেরকে আমরা আহ্বান জানাবো যারা পুনর্বাসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করে যত দ্রুত সম্ভব বাসকালী ক্ষতিগ্রস্ত গ্রামদেরকে চিহ্নিত করে পুনর্বাসনের যাতে ব্যবস্থা করে। না হলে বাসকালীর মানুষ অনেক পিছিয়ে গেছে। এই পিছন থেকে ফিরাতে গেলে, উত্তরণ করতে গেলে সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা লাইভ দেখতে লাগবেন প্রত্যেকে অবশ্যই দোয়া করিবেন, আর্থিক সহযোগিতা করিবেন। আজের প্রস্তুতি ইনশাল্লাহ প্রায় 800 মানুষের খাবার। ইনশাল্লাহ গত হালিও যথাযথভাবে আরার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী হালিও অপরাণ চেষ্টা করছি ইনশাল্লাহ। তো